ওয়েলকাম টু আরএন বায়োলজি। আরো একটি এইচএস থার্ড সেমের এবিটি এর বায়োলজি সলভ নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করব। আজকে আমরা করব কিন্তু 54 নম্বর পেজের সলভ, অর্থাৎ এসসি 54। অলরেডি তিনটে সেট করানো আছে, যারা এখনো করনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। ঠিক আছে, প্লেলিস্ট থেকে একবার চেক করে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে 3.2 কেবিপি বা কিলো বেস পেয়ার দীর্ঘ ডিএনএ খণ্ডকে 820টি অ্যাডেনিন বেস আছে, তাতে সাইটোসিন বেসের সংখ্যা কত হবে? এটা হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে যে কিভাবে করবে। তো এই যে 3.2, এটাকে তুমি 3200 বেস পেয়ার করে নিতে পারো। তাহলে 3200-র মধ্যে অ্যাডেনিন কত বলে দিয়েছে? অ্যাডেনিন বলে দিয়েছে 820। তাহলে অ্যাডেনিনের সঙ্গে কে সমান থাকে? অ্যাডেনিনের সঙ্গে যে সমান থাকে তাহলে সে কত হবে? 820 হবে। তাহলে 1640 কত হবে? 1640 হলে নিশ্চয়ই সাইটোসিন হবে না। তাহলে সাইটোসিন আমরা কি জানি? এ ডবল বন্ড টি হয় আর জি ট্রিপল বন্ড সি হয়। তাহলে নিশ্চয়ই থাইমিনটাও কত হয়ে গেছে? এই 820 হয়ে গেছে থাইমিন। তাহলে এবার 3200 থেকে আমরা কত বাদ দেবো? 3200 থেকে আমরা 1640 বাদ দেবো। যে 1640 বাদ দিয়ে কত থাকে? 1560 থাকে। এটা 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত পাবে? 780। বাকি যে দুটো আছে অর্থাৎ সাইটোসিন আর গুয়ানিন কত কত করে থাকবে? 780 করে থাকবে। তাহলে অপশন এ। নিচের কোন চিহ্নটি দ্বারা মানুষের পেডিগ্রির দুই আত্মীয়ের মধ্যে মিলনকে বোঝায়? বোঝায় হচ্ছে এটা। দেখো আমি বলে দিচ্ছি, এইটা এরকম যদি সিম্বল থাকে তখন তাকে আমরা আত্মীয়ের মধ্যে মিলন বলি। এই অপশনটাই আছে। তারপরে কি বলা হচ্ছে? এ ও সি জিনের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত? 5%। বি ও সির মধ্যে 15, বি ও ডির মধ্যে 9, এ ও বির মধ্যে 20, সি ও ডির মধ্যে 24 আর এ ও ডির মধ্যে 29। রৈখিক ক্রোমোজোম জিনগুলির সজ্জা বিন্যাস কি? তাহলে রিকম্বিনেশন মানে কি? ক্রসিং ওভার। আর আমরা প্রত্যেকেই জানি যে ক্রসিং ওভার প্রপোর্শনাল টু 1/ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স বেশি হলে ক্রসিং ওভারের প্রবণতা কম হয়। যদি এখানে আমরা একটা রৈখিক লাইন এঁকে দিই, তাহলে একদম দুই প্রান্তে কে থাকবে? দুই প্রান্তে থাকবে হচ্ছে এ আর ডি, কারণ এদের মধ্যে ডিস্টেন্স সব থেকে বেশি। কারণ কি? রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। তাহলে কত হচ্ছে? 29। তারপরে বলেছে সি আর ডির মধ্যে 24। তাহলে সি আর ডির ডিস্টেন্সটাও অনেকটা হতে হবে। ধরো এই জায়গাটায় সি আছে, তাহলে দেখো যদি এই জায়গাটায় সি থাকে তাহলে এ আর সিটা অটোমেটিক্যালি মিলে গেল। কত কাছাকাছি আছে? 5%। তাহলে এবার বি ও সির মধ্যে বলেছে 15%। ধরো এই জায়গাটায় আমরা ধরে নিই বি ও সি 15% হয়ে আছে। তারপরে বলেছে এ ও বির মধ্যে 20, এ ও বির মধ্যে 20, সি আর ডির মধ্যে 24। মিলে যাচ্ছে। তাহলে কোথায় আছি? এর পরে সি আসবে, সির পরে বি আসবে, বির পরে ডি আসবে, অপশন বি। তারপর এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম হচ্ছে কি? খাদ্য ভাণ্ডার। পেরিস্পার্ম আমরা কোথায় দেখতে পাবো? ব্ল্যাক পেপার বা গোলমরিচ যেটাকে বলে। ডরম্যান্সি মানে কি? সুপ্তাবস্থা বীজের। স্পুটেলাম ঘাস। তাহলে এ ইকুয়াল টু 4, এ ইকুয়াল টু 4, এ ইকুয়াল টু 4 একটা অপশানে আছে। বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 2, ডি ইকুয়াল টু 1। এরপর আমরা চলে যাব 5-এ। জেডাই এফটি। জেডাই এফটি মানে কি? জাইগোটে স্থানান্তর হয়। তাহলে এ ইকুয়াল টু 2 হবে। তাহলে অটোমেটিক্যালি আমার বি বাদ যাচ্ছে, আমার সি বাদ যাচ্ছে। জিআইএফটি মানে হচ্ছে গ্যামেটের। তাহলে এটা বি ইকুয়াল টু 1 হবে। বি ইকুয়াল টু 1, দেখো দুটো ক্ষেত্রে বি ইকুয়াল টু 1 পাচ্ছি। তারপরে আছে আইইউআই, ইন্টা ইউটেরাইন ইনসেমিনেশন মানে বীর্যের স্থানান্তর। তাহলে ডি ইকুয়াল টু কি হবে? 3 হবে। ডি ইকুয়াল টু 3 হবে। তাহলে উত্তর কোনটা হলো? ডি। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি? আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। বেসিক্যালি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কোনটা? ডিএনএ থেকে আমরা সবাই জানি আরএনএ হয় ট্রান্সক্রিপশনে। আবার যদি আরএনএ থেকে ডিএনএ হয় তখন এটাকে আমরা কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন এইটা বলি। সেই রিভার্স ট্রান্সক্রিপশনের সময় কি উৎসেচক লাগে? এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লাগে। দেখো তাহলে আরএনএ এর উপর ডিপেন্ড করে কি তৈরি হচ্ছে? ডিএনএ তৈরি হচ্ছে। তাই আরএনএ নির্ভর ডিএনএ পলি। এটা একটু ভুল আছে, এটা পারমিয়ান হবে। পারমিয়ান
ট্রায়াসিক, জুরাসিক এই ভৌগোলিক পিরিয়ডগুলি সঠিক পর্যায়ে আছে যে, এটা একটা কনফিউজিং কোশ্চেন। বেসিক্যালি আমরা জানি পার্মিয়ান যেটা হয়, পার্মিয়ান সেটা কিন্তু সব থেকে পুরনো, কত, 285 মিলিয়ন। তারপরে যেটা আছে তোমার ট্রায়াসিক, তারপরে যেটা তোমার আছে ট্রায়াসিক, সেটা কিন্তু তোমার কত, 245 মিলিয়ন। আর তারপরে হচ্ছে তোমার জুরাসিক, তারপরে তোমার জুরাসিকটা কত, 208 মিলিয়ন। যদি এইভাবে যদি আমরা দেখি পর পর সাজাই, তাহলে পার্মিয়ান 1, ট্রায়াসিক 2, জুরাসিক 3, তাহলে কিরকম আসে, 1-এর পরে 2, 2-এর পরে 3, তাহলে অপশন এ তে আছে। এবার যদি আমরা বলি যে একদম এই যে রিসেন্ট সময় অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে সব থেকে কাছাকাছি কে, জুরাসিক, তারপরে ট্রায়াসিক, তারপরে পার্মিয়ান, তাহলে তখন উত্তর কি হবে, 3 হবে, 2 হবে, তারপরে 1 হবে, তাহলে অপশন বি। তো টেকনিক্যালি এও হতে পারে, বিও হতে পারে, যদি এখানে শুধুমাত্র বলা আছে সঠিক পর্যায়, তাহলে সঠিক পর্যায়ে যদি আমরা ভাবি, যদি রিসেন্ট ভাবি তাহলে উত্তর বি। আর যদি ভাবি যে সঠিক পর্যায়ে সেই পুরোনো দিন থেকে পর পর কারা কারা এসে, তখন অপশন এ। তারপর ফার্স্ট ডিফারেন্স সেমিনাল ভেসিকল থেকে আগত নালীর সঙ্গে যুক্ত হয় এবং মূত্রনালীর নিক্ষেপণ নালিকা হিসাবে যুক্ত হয়, এটা একদম ঠিক, একদম ঠিক আছে, এটা ট্রু। সার্ভিক্সের গহ্বরকে সার্ভাইকাল ক্যানাল বলে, সঠিক, যা ভ্যাজাইনার সঙ্গে বার্থ ক্যানাল গঠন করে, এটাও ট্রু আছে। তাহলে দেখো দুটো বক্তব্য সঠিক কোথায় আছে, অপশন এ তে। তো এবিটিএ তে প্রচুর পরিমাণে তোমার স্পেলিং মিস্টেক আছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। একটি গর্ভ নিরোধক বড়ি ডিম্ব নিঃসরণ প্রতিহত করে কি করে, এটা কিন্তু সহজ সরল একটা প্রশ্ন, উত্তর কি হবে, অপশন বি। গর্ভপত্রের 10টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কটি পরাগরেণুর প্রয়োজন, উত্তর কি হবে, 10টা। তার কারণ এই যে যদি আমরা ভ্রূণ স্থলী ড্র করি, তাহলে এই জায়গাটায় ডিম্বাণুটা থাকে, আর যদি এই প্রান্ত থেকেই পরাগ নালিকাটা প্রবেশ করে রেণুরন্ধ্র, তাহলে এটাকে আমরা কি বলবো, পোরোগ্যামি বলবো, পোরোগ্যামি। তাহলে এই একটাই কিন্তু একে যদি নিষিক্ত করে দেয়, তাহলে 10টা এরকম ডিম্বাণুর জন্য 10টা লাগবে, বাকি এটা কাকে নিষিক্ত করে, নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। যদি এখানে বলতো যে দিনিশেকের জন্য কটা লাগবে, যদি প্রশ্ন থাকতো দিনিশেকের জন্য, তখন উত্তর কি হতো, 20টা, তাহলে এখানে উত্তর কি হলো, 10। তারপর একটি পপুলেশনে কতজন বলছে, 1000 জন সদস্যর মধ্যে 360 জনের জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, মানে বলা আছে পি স্কয়ার। 480 জন বলা আছে ক্যাপিটাল এ, স্মল এ, মানে 2PQ। এবং বাকি 160 জন হচ্ছে স্মল এ, মানে এটা কি বলা আছে, কিউ স্কয়ার। এই তথ্যের উপর নির্ভর করে বলো ওই পপুলেশনের এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত, মানে আমার বের করতে বলেছে কি, পিটা বের করতে বলেছে, খুব সহজ। তোমরা 360 কে কি করবে, 1000 দিয়ে ভাগ করে দাও, কত পাবে, 0.36, মানে এটা কত পেলে, ক্যাপিটাল এ পেলে, অর্থাৎ পি স্কয়ার পেলে। তোমাকে জিজ্ঞেস করেছে কি, এ জিজ্ঞেস করেছে, তাহলে যদি ডবল এ ইকুয়াল টু 0.36 হয়, তাহলে এ ইকুয়াল টু কত হবে, 0.6, অপশন সি। এবার এই একটা প্রশ্ন, এটাও একটা কনফিউজিং প্রশ্ন। বহু ভ্রূণতা পদ্ধতিতে এম ভ্রূণ সিনার্জিড কোষ থেকে এবং এন ভ্রূণ ভ্রূণ পোষক থেকে তৈরি হয়। এবার এখানে বলে দেয়নি যে সিনার্জিটের প্লয়েডি চাইছে না ভ্রূণ পোষকের প্লয়েডি চাইছে, নাকি তার থেকে তৈরি ভ্রূণের প্লয়েডি চাইছে। যদি এম ভ্রূণ, যদি আমি সিনার্জিটের প্লয়েডি ভাবি, তাহলে সিনার্জিট কি হয়, হ্যাপ্লয়েড হয়, আর ভ্রূণ পোষক কলা কি হয়, ডিপ্লয়েড হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর কোনটা হবে, অপশন সি। এবার যদি বলে দেয় যে এর থেকে তৈরি যে ভ্রূণটা, তাহলে এর সাথে কি 2n হচ্ছে, সেটা ভ্রূণ হয়ে গেল। আবার এর সাথে একটা n মিললে সেটা কি হলো, 3n হয়ে গেল। যদি ভ্রূণের প্লয়েডি চায়, তখন সেক্ষেত্রে উত্তর কোনটা হচ্ছে, অপশন বি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কিসের জন্য, যদি এই দুটোর চায়, যদি সিনার্জিড আর ভ্রূণ পোষকের প্লয়েডি চায়, অপশন সি। ওদের থেকে তৈরি ভ্রূণের প্লয়েডি চাইলে 2n হবে, 3n হবে। তারপর মানুষের সেমিনাল প্লাজমায় অধিক পরিমাণে কি থাকে, এটা কিন্তু অপশন বি হবে, ফ্রুক্টোজ, Ca+2 এবং কিছু উচ্চ, দেখো সবগুলোকে এফ লেখা আছে, Ca+2 পরিবর্তে Ca2F লেখা আছে।
আচ্ছা, মানুষের একটি নির্দিষ্ট প্রলক্ষণের উত্তরাধিকারের ধরন নিচে দেয়া হলো। নিম্নলিখিত অবস্থার ক্ষেত্রে এই ধরনের উদাহরণ দেয়া যেতে পারে। দেখো, এটা স্ত্রী পুরুষ বলা আছে, মাতা থেকে পুত্রে আসছে এবং পিতা থেকে কন্যাতে আসছে। তাহলে এটা শুধুমাত্র কখন হয়? এক্স লিঙ্কড যে রোগগুলো হয়, এক্স লিঙ্কড রোগ সেক্ষেত্রে। তাহলে এখানে এক্স লিঙ্ক রোগ একটাই আছে, দেখো বলা আছে হিসোফিলিয়া, হবে হিমোফিলিয়া, অপশন সি। বুঝতে পারছো কিরকম ভুলভাল? এই আর একটা ভুল প্রশ্ন, ট্রান্সক্রিপশনের সময় কোডিং তন্ত্রীর বেশ সজ্জাক্রম বলা আছে। তো ট্রান্সক্রিপশন এমআরএনএ তে হয়, তো কোডিং তন্ত্রী তখন তাহলে নিশ্চয়ই ডিএনএ তে হবে। মানে ট্রান্সক্রিপশনের সময় এমআরএনএ তৈরি হচ্ছে, তাহলে কোডিং তন্ত্রী নিশ্চয়ই ডিএনএ হবে। দেখো ডিএনএ তে ইউ বসিয়ে রেখেছে, তাহলে ভুল আছে। তো এই কোশ্চেনটা আমি আমার অফলাইন ব্যাচে করিয়েছি, সেখানে তথ্য অসম্পূর্ণ বলে একটা অপশন দিয়েছিলাম, তাহলে সেটা ঠিক। এক্ষেত্রে এইটাই তো ভুল, পুরোটাই ভুল। এক্ষেত্রে এই জায়গাটায় টি হওয়া উচিত, এই ইউ গুলোতে কি হওয়া উচিত? ইউ গুলো টি হওয়া উচিত। ইউ গুলো টি হলে তখন উত্তরটা কি হবে? এ হবে। কোশ্চেনটাই ভুল। শুক্রাণু এক্স এ 2 প্রকার আর ডিম্বাণু এক্স এক্স ওয়াই 3 প্রকার। তো এই জায়গাটায় যদি দুটো ক্ষেত্রে আমরা দেখি, এই কোশ্চেন অনুযায়ী যদি এটা যদি এর এ হয়, সত্যি এ হয়, তাহলে উত্তর কিন্তু ডি, মানে দুটোই ভুল। কারণ শুক্রাণু কি হয়? শুক্রাণু এক্স আর ওয়াই প্রকৃতির হয়, আর ডিম্বাণু সবসময় কি হয়? এক্স এক্স প্রকৃতির হয়। যদি এটাকে ভুলবশত ওয়াই এর পরিবর্তে এ লেখা, তাহলে জানা নেই। অ্যাজ পার অপশন বা অ্যাজ পার কোশ্চেন কিন্তু অপশন ডি কারেক্ট। আর বলেছে 32টি পুংগ্যামেট তৈরি করার জন্য কতগুলি পরাগ রেণু মাতৃকোষের প্রয়োজন? দেখো, একটা পিএমসি সেটা কি হয়? প্লয়েডি 2n হয়, এবং সেখানে মিওসিস সংগঠিত হয়। মিওসিস, মিওসিস সংগঠিত হলে আমরা রেণু চতুষ্টকয় পাই, অর্থাৎ 4টে রেণু পাই, এরকম 4খানা রেণু পাই। তাহলে কি বলেছে? 32টা পুংগ্যামেট তৈরি করতে বলেছে। তাহলে 32টা পুংগ্যামেট, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 32 পাবো? 8 গুণ করলে 32 পাবো। তাহলে কতগুলো মাতৃকোষের প্রয়োজন হবে? 8টা মাতৃকোষের প্রয়োজন হবে। 18 নম্বর প্রশ্ন, ক উদ্ভিদ খ উদ্ভিদ, বা কোশ্চেনটা বেশ ভালো। তাহলে এ দেখো একই ফুলের মধ্যে সংগঠিত হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অটোগ্যামি। কি বলবো? অটোগ্যামি। আচ্ছা, বি হচ্ছে দেখো একই গাছের আলাদা আলাদা, তাহলে বিটাকে আমরা কি বলবো? গেইটেনোগ্যামি। বিটাকে আমরা কি বলবো? গেইটেনোগ্যামি। গেইটেনোগ্যামি। আর এটা হচ্ছে দুটো আলাদা গাছের আলাদা আলাদা ফুলের মধ্যে, এই পার্টিকুলারটা, এইটাকে আমরা কি বলবো? জেনোগ্যামি। কি বলবো? জেনোগ্যামি। তাহলে কোন অপশানে আছে? অটোগ্যামি, গেইটোনোগ্যামি, জেনোগ্যামি, অপশান ডি তে আছে। 19-এর এই প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু গন্ডগোল আছে। এই যে হাইপোথ্যালামাস, অগ্র পিটুইটারি, এই যে এলএইচটা কার উপর ক্রিয়া করে সবসময়? এলএইচ ডিম্ব থলির উপর ক্রিয়া করে, ডিম্ব থলি। তাহলে অপশন এক্স ইকুয়াল টু কি হচ্ছে? ডিম্বথলি হচ্ছে। এফএসএইচ কার উপর ক্রিয়া করে? এফএসএইচ কার উপর ক্রিয়া করে? এফএসএইচ এ ইকুয়াল টু আমরা সবসময় বলবো কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম। কেন কর্পাস লিউটিয়াম হচ্ছে? এটা বুঝতে হবে যে এলএইচটা যখন ডিম্বথলির উপর ক্রিয়া করবে কি হবে? ডিম্বাণু নিঃসরণ হবে, ডিম্বাণু নিঃসরণ হবে। তো ডিম্বাণু নিঃসরণ হয়ে গেলে সেই ডিম্বথলিকে আমরা কি বলবো? কর্পাস লিউটিয়াম বলবো, বা বাংলায় যেটাকে কি বলা হয়? পিত গ্রন্থি বলা হয়। এবার এই জায়গাটায় সমস্যা কি হয়ে আছে? এলএইচ তাহলে কি হয়? ওয়াইটা সব সময় কি হবে? এই যদি ডিম্বথলি উপর ক্রিয়া করে, তাহলে এটা কিন্তু ইস্ট্রোজেন হওয়া উচিত। কি হওয়া উচিত? ইস্ট্রোজেন হওয়া উচিত, ইস্ট্রোজেন। আর বিটা কি হওয়া উচিত? প্রোজেস্টেরন হওয়া উচিত, প্রোজেস্টেরন। দেখো এরকম কিন্তু পাবে না, কোনো অপশানেই নেই। যদি এখানে আমরা দেখি এই দুটো, এটা ঠিক আছে, প্রোজেস্টেরনকে এ বলেছে, বি কে কর্পাস লিউটিয়াম বলেছে। আর যদি ডি তে দেখি, তাহলে এক্স ডিম্বথলি আছে, ওয়াই কে আবার প্রোজেস্টেরন বলে দিয়েছে, বি কেও প্রোজেস্টেরন বলে দিয়েছে। তাহলে তুমি যে কোনো একটাকে ঠিক করে নিয়ে উত্তর করে নিতে পারো। 19-এরটা কোন উত্তরটা হবে? এই এত বড় ভুল। তারপর এটাও কিন্তু বেশ ভালো একটা, এটা মনে রাখবে কিভাবে? এটা মনে রাখবে ডক্টর স্নেহা, ডক্টর স্নেহা মনে রাখলেই হবে। এদিকে যত যাবে তত হচ্ছে ক্রেনিয়াল ক্যাপাসিটি কি হবে? ইনক্রিজ করবে। ব্যতিক্রম কোন জায়গায়? নিয়েন্ডারথালিসের কি হয়? বেশি হয়, আর হোমোসেপিয়েন্সের
কম হয়, ব্যাস। তাহলে হোমো নিয়েন্ডারথালিসের সব থেকে বেশি হবে, তাহলে 2 = 4 হবে, এটা বাঁধা। তাহলে অপশন সি আর অপশন ডি বাড়ি চলে গেল। তাহলে হোমো সেপিয়েন্স তার থেকে কম, কিন্তু ওদের থেকে বেশি, বাকিগুলোর থেকে বেশি, 1350 হবে। তাহলে 4 = 2 হওয়া উচিত। তাহলে 4 = 2 কোথায় আছে? অপশন বি তে আছে। তাহলে 20 কি হয়ে গেল? 20 বি। তারপরে হচ্ছে 21, এখানে দেখো, তাহলে এটা মেল, এটা মেল, এটাও মেল, এটাও মেল, তাহলে সমস্ত পুরুষ আক্রান্ত, সমস্ত পুরুষ আক্রান্ত, তাহলে সমস্ত পুরুষ আক্রান্ত হলে কি বলা হয়? ওয়াই লিঙ্ক বলা হয়। কি বলা হয়? ওয়াই লিঙ্ক। কোথায় আছে? বি তে আছে। চাল তার খাদ্যযোগ্য অংশ, মানে ভোজ্য অংশ কোনটা? স্থায়ী রসালো বৃতি। এইচআইভি আক্রমণ করে কাকে? এইচআইভি বেসিক্যালি হেল্পার টি কোষকে আক্রমণ করে। এটা সিলেবাসের বাইরের কোশ্চেন। তারপর হচ্ছে রেণু চতুষ্টয়, পরাগধানী, রেণু মাতৃকোষ, আর্কিস্পোরিয়াম, গৌণ স্পোরোজেনাস কোষ, প্রাথমিক স্পোরোজেনাস কোষ, পরাগ রেণু উৎপাদনের সঠিক ক্রম। তাহলে সব থেকে প্রথম কে আসবে? সব থেকে প্রথম আসবে কিন্তু পরাগধানী। সব থেকে প্রথম আসবে পরাগধানী। তাহলে অপশন বি হবে ফার্স্ট। তাহলে অটোমেটিক্যালি সি আর ডিটা কিন্তু ক্যান্সেল। এরপরে পরাগধানীর পরে কে আসবে? পরাগধানীর পরে আসবে কিন্তু আর্কিস্পোরিয়াম। পরাগধানীর পরে কে আসবে? আর্কিস্পোরিয়াম। আর্কিস্পোরিয়াম। তাহলে কে এলো? ডি এলো। তাহলে আরো ফারাক করতে পারছে না, দুটোতেই আছে। আর্কিস্পোরিয়াম হয়ে যাওয়ার পর কি তৈরি হয়? প্রাথমিক রেণুধর কোষ। প্রাথমিক রেণুধর কোষ, মানে যেটা স্পোরোজিনাস কোষ বলা আছে, এফ। তাহলে বির পরে ডি, তারপরে এফ, অপশন এ। প্রাথমিকের পর তাহলে নিশ্চয়ই গৌণ। প্রাথমিকের পরে গৌণ, মানে গৌণ কোথায় আছে? ই তে। গৌণ ই তে। তারপরে কে আসে? তারপরে আসে রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ, সেটা কোথায় আছে? সি তে আছে। তাহলে দেখো অপশন এ। মানুষের বিলুপ্ত হয়ে যাওয়া কোন পূর্বপুরুষ শুধুমাত্র ফলমূলকে খাদ্য হিসেবে ব্যবহার করত ও প্রস্তর নির্মিত অস্ত্র দিয়ে শিকার করত? এটা কিন্তু হোমো ইরেক্টাস। নিম্নলিখিত কোনটি ওপেরনের অংশ নয়? অপারেটর ওপেরনের অংশ, এনহ্যান্সার ওপেরনের অংশ নয়। গর্ভাবস্থার কোন সপ্তাহ পর্যন্ত এমটিপি নিরাপদ? ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার মানে কত সপ্তাহ? 12 সপ্তাহ। 28 সি। পুরুষ পাখিদের দেহে এক প্রকার পুংগ্যামেট থাকে, ঠিক। মানুষের ক্ষেত্রে মহিলারা হোমোগ্যামেটিক, ঠিক। পুরুষ মৌমাছিরা হেমিজাইগাস, এটাও ঠিক। তাহলে তিনটেই সত্য, অপশন সি। এই যে পরাগধানীর গঠন দেখতে পাচ্ছ, এই পরাগধানীর গঠনে এটা কি জিজ্ঞেস করেছে? এটা কিন্তু যোজক। এটা বেসিক্যালি যোজক। এটার প্রকৃতি কি? বন্ধা। এটার কি প্রকৃতি? বন্ধা। ঠিক আছে, অপশন সি। শুক্রাণুগুলির পূর্ণতা প্রাপ্তি হবে, প্রান্তি লেখা আছে, ও চলন ক্ষমতা অর্জন করে কোথায়? এটা উত্তর হবে এপিডিডাইমিস। এস্টেরেসিয়া কোলাইতে উপস্থিত লিঙ্কেজ গ্রুপের সংখ্যা। এটা আমি জাস্ট লিঙ্কেজ গ্রুপটা কি বলে দেব। লিঙ্কেজ গ্রুপ হচ্ছে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম সংখ্যা। এটা তোমরা আমাকে কমেন্ট করো। 32-এর উত্তর কি হবে এটা আমাকে কমেন্ট করো। তারপর অ্যাম্বার কোডনটি হলো সমাপ্তি কোডন, এটা ঠিক। যদি কোনো সমাপ্তি কোডন উপস্থিত থাকে তবে সংশ্লেষিত প্রোটিনটি যদি সম্পূর্ণভাবে সংশ্লেষিত না হয় তাও প্রোটিন সংশ্লেষটি বন্ধ হয়ে যায়, এটাও সঠিক। মানে স্টপ কোডন, স্টপ কোডন, সেটা হচ্ছে তোমার ইউএএ, ইউএজি আর ইউজিএ, এর মধ্যে যে কোনো একটা যদি চলে আসে তাহলে কি হয়? যদি প্রোটিনটা সংশ্লেষিত না হয় তাও প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
তাহলে এ ও আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা অপশন এ। একটি যুবকের সিএসএফ এর অস্বাভাবিকতা দেখা গেল, তার মা সিফিলিস রোগে আক্রান্ত ছিলেন। যুবকের কি রোগ হয়েছে? একমাত্র নিউরোসিফিলিসে সিএসএফ এর অস্বাভাবিকতা দেখতে পাই আমরা। তাহলে অপশন সি। একজন বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা ও বর্ণান্ধ পুরুষের পুত্র কন্যাদের কি কি ধরনের দৃষ্টিশক্তি হতে পারে? এটা যদি আমরা একটু করি, তাহলে বলেছে বাহক মহিলা, তাহলে এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি। আর একটা কি বলেছে? বর্ণান্ধ পুরুষ ক্রস বর্ণান্ধ পুরুষ, মানে এক্স স্মল সি ওয়াই। তাহলে এটা আর এটা যদি ক্রস হয় তাহলে বাহক কি হবে? বাহক কন্যা। এটা আর এটা যদি ক্রস হয় স্বাভাবিক পুত্র। আবার তারপরে যদি এটা আর এটা ক্রস হয় আক্রান্ত কন্যা, আক্রান্ত কন্যা। আর এটা আর এটা ক্রস হলে আক্রান্ত পুত্র। তাহলে মোটামুটি সবই পাচ্ছি, বাহক কন্যা পাচ্ছি, স্বাভাবিক পুত্র পাচ্ছি, আক্রান্ত কন্যা পাচ্ছি, আক্রান্ত পুত্র পাচ্ছি। কোথায় আছে? বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক কন্যা আর স্বাভাবিক পুত্র, অপশন সি। দেখো সবগুলোই পেয়েছি। ঠিক আছে, তো এই 35টা হয়ে গেল। পরবর্তী সেট তোমরা কবে পাবে? পরবর্তী সেট তোমরা কিন্তু পাবে রবিবার। পরবর্তী সেট তোমরা পাবে হচ্ছে রবিবার দিন। নেক্সট সেট, নেক্সট সেট হচ্ছে রবিবার। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, এবং বেল বাটনটি বাজিয়ে দাও, বেল বাটন, যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। আর কয়েকটা মাত্র সেট বাকি আছে। তোমরা এই বইটাও কিনতে পারো, মাত্র 59 টাকা প্রাইস এখন চলছে। ঠিক আছে, বইটাতে থিওরি আছে, বইটাতে থিওরি আছে, এমসিকিউ আছে। যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো সেমেস্টার 3 সিলেবাস ওরিয়েন্টেড যত রকমের এমসিকিউ হয়, সেটা কনভেনশনাল, ম্যাচ কলাম, ফিল ফিল মানে ব্ল্যাঙ্ক ফিল করা, সত্য মিথ্যা, অ্যাসারশন রিজন, ফিল্ড বেসড, কেস বেসড, সব রকমের থিওরি আছে, এমসিকিউ আছে। তোমরা কোথায় থেকে কিনতে পারবে? এডু টিপসের স্টোরে তোমাদের যেতে হবে। এডু টিপসের স্টোরে গেলে তোমরা থার্ড সেম পোর্শনে চলে গেলে তোমরা কিন্তু এটা দেখতে পাবে, অথবা বাই নোট অপশনে গেলে কিন্তু এটা পেয়ে যাবে। এখন 59 টাকা কিন্তু প্রাইস চলছে, তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। তোমাদের পরীক্ষায় দারুণ হেল্প করবে। 35-এ 35 পেতে তোমাদের কিন্তু এই বইটা অবশ্যই অবশ্যই প্রয়োজন।